নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাতে আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে দুধ কচুর পাতা, সেইটা বাদাম দিয়ে ভেজেছি। তার জন্য দেখো, এই যে দুধ কচুগুলো নিয়ে নিয়েছি, এই দুধ কচুর পাতাগুলো নিয়েছি। পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এইবার দেখো, এই যে এটাকে একটু লবণ দিয়ে মেনলি খালি কড়াইতে কেন দিলাম, একটু নরম করে নেওয়ার জন্য। নরম হলে কি হবে, ভাজতে সুবিধা হবে তাই। আর কিছুই না। কেউ যদি এটাকে ছোট করে কেটে এমনিও ডাইরেক্ট করতে পারো, তাতেও কিছু যায় আসে না, কারণ দুধ কচুর পাতা কখনোই চুলকায়ও না, কিছুই হয় না। অবশ্য ভালো হতে হবে, এটা খুবই ভালো কচু, সেই জন্য এতে আমার কিচ্ছু না, শুধু একটু নরম করে নেওয়ার জন্য। নরম করলে ভাজতে সুবিধা হবে তাই গ্যাস ধরিয়ে দিচ্ছি। আর কড়াইতে দেব একটু লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে যেই ফুটে উঠবে, দেখো এই দেখো ফুটে উঠলেই জলের মধ্যে একটু নরম হয়ে গেছে। সিদ্ধ হওয়ার দরকার নেই, হালকা একটু নরম হলেই এটাকে জল থেকে তুলে নেব। তুলে নিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দেবো। কারণ জলটা ঝরে গেলে তারপরে এটা সুবিধা হবে ভাজতে। আর এর জন্য এই দেখো ছাঁকনির মধ্যে নিয়ে এসেছি, এই ছাঁকনির মধ্যে দেব, দিয়ে জল ঝরানোর জন্য এটা রেখে কড়াইটা বসিয়ে দেব ফের গরমের জন্য। আর ওই যে বললাম বাদাম দিয়ে ভেজেছি, প্রথমেই দেখালাম, তার জন্য কটা বাদাম আনতে হবে। আর এইটা যে এত টেস্ট হয়, না খেলে কিন্তু বুঝবে না। অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে কেমন হয়েছে। এই দেখো ফের আমি কড়াই বসিয়ে দিলাম। আবার কড়াইতে দিয়ে দেব ওই 1 থেকে 1.5 চামচ মতন তেল। শাকের পরিমাণ অনুযায়ী তেল খুবই সামান্য লাগে, কচুর শাকে তেল বেশি লাগে না। তবে হ্যাঁ, তেল যদি কেউ বেশি দিয়ে খেতে চায় দেওয়া যেতেই পারে। এবার আমি ওই 1 থেকে 1.5 চামচ মতন তেল দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো। বাদামটা কম বেশিতে কিছু যায় আসে না, বাদাম একটু বেশি হলে ভালোই লাগে খেতে। বাদামগুলো দিয়ে এবার গরম তেলে দেখবে একটু নাড়াচাড়া করলে, মিনিট খানেক নাড়লেই ভাজা হয়ে যাবে বাদামগুলো। একটুখানি, খুব বেশি লাগে না, মিনিট খানেক নাড়াচাড়া করলেই বাদামগুলো ভাজা হয়ে গেলে, প্রত্যেকটা যখন ফেটে ফেটে আসবে তখন বাদামগুলো আমি তুলে নেব। ওই জন্যই এই হাতাটা ইউজ করছি, এই ঝাঁঝরির মতন হাতাটা। বাদামগুলো তুলে নিয়ে আলাদা রাখবো, রেখে নিয়ে তারপরে সেই তেলে কচুর শাক ভাজবো। আর সেই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না। আশা করি রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। এটা একটা অন্যরকম রেসিপি, আমি করে খেয়ে দেখে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। যে একই রকম তো খাওয়াই হয়, এটা দেখি না কেমন লাগে খেতে। এইবার দেখো সেই তেলে বাদাম তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিলাম একটু কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে। এই শাক ভাজাতে শুকনো লঙ্কাটা খুব ভালো লাগে, শুকনো লঙ্কা, সেই কারণে আমি ছোট করে কেটে দিলাম। কেটে এবার এই লঙ্কাগুলো ভাজা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। যেই লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এই কচুর শাকটা ছাঁকনিটা ধরে ঢেলে দিলাম। এইবার এটাকে, যেহেতু এটা এখনো সিদ্ধ হয়নি, তাই একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মেশানোর চেষ্টা করছি। আর এর মধ্যে লবণ দেব খুবই সামান্য। আমি আগে যেহেতু একটু জল ছিল, জলের মধ্যে লবণ দেওয়া, তাই একটু লবণ লাগবে। লবণের পরিমাণটা নিজেরা ঠিক করে নিয়ে দিতে হবে। এই যে আরেকটু হলুদ দিয়ে দিলাম, প্রথমে হলুদ দিলাম, এবার একটু লবণ দিয়ে দেবো। লবণটা ওই যে বললাম নিজেরা মাপ ঠিকঠাক রাখতে হবে, না হলে লবণ বেশি হলে তো কেমন টেস্ট হবে জানো সবাই। এইবার এটাকে খুব ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করব। দেখবে একটুখানি নাড়লেই এটা নরম হয়ে যাবে এবং খুব ভালো মিশে যাবে। আর যদি দেখো মিশছে না, তাহলে গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিলেই দেখবে এটা নরম হয়ে যাবে। আমিও একটু ঢাকা দিয়ে দেব। আমার কচুর শাকগুলো কিন্তু এখনো সিদ্ধ হয়নি, এই যে দিয়ে দিলাম ঢাকা। আর সেই ফাঁকে কি করছি, এই যে বাদামটা ভেজে রেখেছি সেইটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটু মিক্সির জারটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। তোমরা দেখে নাও কি মানে কতটা এটাকে মিক্সিতে ঘোরালাম, মানে কতটা গুঁড়ো হলো। এটা তো পেস্ট হবে না, কতটা গুঁড়ো হলো একটু ভালো করে দেখে নাও। বাদামগুলো কখনোই ডাস্ট হবে না, তাহলে খেতে ভালো লাগবে না, দাঁতে বাজবে, খাওয়ার সময় বেশ মুখে পড়বে। এই দেখো একদম 50-50 হয়েছে, 50ও না, 40% গুঁড়ো হয়েছে আর 60% গোটা রয়েছে। 40-50 ভুল বললাম, 40 আর 60। এই দেখো কিছু কিছু বাদাম গোটাও রয়ে গেছে। এইবার এই অবস্থায় বাদামগুলোকে ওই যে কচুর শাকের মধ্যে ঢেলে দেব। তার আগে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব।
দিয়ে এর মধ্যে ওই বাদামটাকে পুরো ঢেলে দেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স। আমি কিন্তু কাঁচা লঙ্কা দেবো না, চিলি ফ্লেক্সের ঝালটা, এই যে বললাম যে এর মধ্যে শুকনো লঙ্কার ঝালটা বেশি ভালো লাগে। আর চিলি ফ্লেক্স তো আমি ঘরেই করেছি, লঙ্কাগুলোকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করা, সেই কারণে অল্প করে একটু চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্সের ঝালটা এই শাকের মধ্যে খুব ভালো লাগে, কচুর শাকের মধ্যে। এইবারে দেখো বাদামের যে গুঁড়োটা সেটা ঢেলে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে। তবে এবার না একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু গ্যাস কমিয়ে মিনিটখানেক ঢাকা দিয়ে রাখতে হবে, খুব বেশিক্ষণ সময় লাগে না। এবার কেন বলছি, মিনিট 10-এর মধ্যে থালায় দিয়ে দেওয়া যায়, 10 থেকে 12 মিনিটে থালায় দিয়ে দেওয়া যায়। কচুর পাতা তো এতটাই নরম যে খুব বেশিক্ষণ সময় লাগে না, শুধু এই যে বাদামের স্মেলটা যাতে ঢুকে যায় সেই কারণে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর কিছুই না। এটা হয়েই গেছে, পুরো নরম হয়ে গেছে, এটা কিচ্ছু আর সময়ই লাগে না এটা করতে। এই দেখো মিনিট খানেক বাদে ঢাকা খুলে দেখছি, এই দেখো পুরো মিশে গেছে একদম একদম। এটা এখন রেডি, এটা এখন নামিয়ে নিতে হবে, পুরো কমপ্লিট। এতটাই টেস্টি সেটা বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে যে রেসিপিটা কেমন করলাম। তবে হ্যাঁ, ইউনিক বললাম, আশা করি ইউনিক কথাটা ভুল কিছু বলিনি, অবশ্যই জানাবে কিন্তু। এই দেখো পুরো এটা নামিয়ে নিলাম। আজকে নিরামিষ দিনের জন্য নিরামিষ খাবার, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, তার জন্য এটা একদম পারফেক্ট। না হলে শাক ভাজার সাথে একটু পেঁয়াজ হলে ভালো লাগে, যেহেতু আজকে নিরামিষ দিন তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি।